এই ছবি আর্কাইভ হয়ে থাকবে, ঠিক আছে? ইতিহাস আপনারা জানেন যে আমাদের কিন্তু সবসময় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। তো এটি অবৈধ। আমাদের এখন অভিযান চলছে, আমরা এখন এক্সামাইন করছি। রিক্সা চালকের ছেলে, পাকা বাড়ি, কোটি টাকার গাড়ি, তার বাড়ি থেকে 2-2.5 কোটি টাকার চেক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে। সারা বাংলাদেশে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই বাচ্চা ছেলে পেলের বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? এই এনসিপি নেতারা, এগুলো তো আমার ছোট ভাই, তোদেরকে বলি, অল্প বয়সে পাগলে বাল, দুঃখ থাকে চিরকাল। দর্শক, চাঁদাবাজের অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে অভিযান। সেনাবাহিনী ও র্যাব অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে হাজার কোটি টাকা। এমনকি আরেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, এমনকি অনেক স্বর্ণ অলঙ্কারও। এই ভিডিওতে দেখতে পারবেন চাঁদাবাজের অভিযোগে কিভাবে এবার একে একে ধরা খাচ্ছে সমন্বয়করা। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। ধরেন দীর্ঘদিন সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল, নামটা ছিল সমন্বয়ক। কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি, নীরবে পয়সা টয়সা কামানো, প্রকাশ্যে মামলা বাণিজ্য, হুমকি ধামকি, প্রশাসনকে চাপ দেওয়া, ইউনূস সরকারকে চিপায় ফেলে রাখা, এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। কথায় আছে, হাতি যদি গাতাত পরে ব্যাঙ্গেও ঠ্যাং মেলে, আর এই ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে, আপনারা গত কয়েকদিন যাবত আমাদের নিউজগুলো করতে পারছি না, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, রিক্সা চালকের ছেলে, পাকা বাড়ি, কোটি টাকার গাড়ি, তার বাড়ি থেকে 2-2.5 কোটি টাকার চেক, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন, নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে। তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে। অপরদিকে মাহফুজের বাইরে লইয়া লাড়াচাড়া চলে অস্ট্রেলিয়াতে। যাই হোক, আমাদের আলোচনার বিষয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে। গেল কয়েকদিন যাবত তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে, এরই মাঝখানে সাংবাদিক জাওয়াত নির্ঝর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে। আশ্চর্য হয়ে যাবেন, ভাল লাগলে শেয়ার করতে পারেন। রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া তার বাসা থেকে 2,25 লাখ টাকার চেক এবং প্রায় 20 লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ। এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি অন্য জায়গায় নিয়ে যাবে, চাঁদাবাজি নিয়ে কথা বলা, দিনরাত লোল ফেলা, এই সমন্বয়কদের চাঁদাবাজির নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে। আর আমার মনে হয় যে 1 বছর আগেই এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানের নিচে হালকা হালকা বাজাইতে চায়, কারণ এরা যখন ধরা খায় এরা হেরে চাপায়, এরে চাপায়। তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন, আলোচিত চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল। সমন্বয়ক পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ। তো গতকাল রাত 11টা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়েছে। 2,25 লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের 2 তারিখে মানে আগস্টের 2 তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। টাকার সূত্র উল্লেখ করে জাওয়াত নির্ঝর বলছেন যে 5 কোটি টাকার মানে গুলশানে আওয়ামী লীগ নেতার বাসায় যে 5 কোটি টাকার লেনদেনের বক্তব্য ছিল, সেই চুক্তির 2,25 লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে। এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন, পুলিশ তার ঘর থেকে অন্তত 10টি এফডিআর কাগজ পেয়েছে, যেগুলোতে সর্বনিম্ন 2 লাখ টাকা করে রাখা আছে। গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে 60 থেকে 70 লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ। গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি। তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তার মানে ঘটনা ঘটছে। শাস্তি কি হওয়া উচিত? রেস কোর্সে নিয়ে ঝুলাই দেওয়া উচিত। কেন বলে ভাই, এর আগে কি দেশে চাঁদাবাজি করে নাই? বিএনপির তারা কি করে না? আর অন্যান্য দলেরা করে না? করে। কিন্তু ওই দলগুলোর প্রতি মানুষের এই প্রত্যাশাটা তৈরি হয় না যতটা সমন্বয়কদের প্রতি তৈরি হয়েছিল। সারা দিন রাত বিএনপির গালাগালি দেওয়া এই সমন্বয়ক রিয়াদ, তার যখন অ্যাক্টিভিটিস সামনে আসলো, আপনি কি বলবেন? আর বেশি কথা কইতে গেলে ঝামেলা আছে। আওয়ামী লীগের সময় এরকম বেশি কথা বলে 9 বছর দেশে যেতে পারি নাই, মাত্র দেশ থেকে ঘুরে আসলাম। ইসরায়েল দিয়া বেশি কথা বলে চ্যানেল থাকে না, বুঝতেই পারছেন কোন খেলার মধ্যে আটকে গেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া রাখবেন, সাপোর্টিং রাখবেন, ভালো থাকবেন। কলাবাগানে সমন্বয়ক সহ 14 জন আটক হয়েছে। 14 জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা। এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান? কেউ উত্তর দিতে পারবে? এই বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে। আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো, দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা
সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে। আপনারা দেখেন, এরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে। যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না, ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলেপেলেই আমাদেরকে ঘাটতে হয়নি। চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইল, বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে। এটা আমরা জানলাম কিভাবে? ওরাই প্রকাশ করছে, ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে। রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে 4 সমন্বয়ক আটক হয়েছে। কেন আটক হয়েছে? ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে, সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরায় দিছে। চিন্তা করেন, এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু উল্লেখ করতে চাই এগুলো। এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে, এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য। ডক্টর ইউনূস স্যার সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি আলামত দরকার? তানভীরকে আটক করার জন্য, এই তানভীরের জন্য এবং 46 প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো, যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো। আমরা প্রতি বছর যেই রকমই হোক, শেখ হাসিনা সরকার যেই রকমই থাকুক, একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি, কিন্তু আমরা গালি দেই, বাট যেটা ভালো সেটা ভালো বলবো। আজকে এই ডিসক্রেডিটটা ইউনূস স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে, এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি। দর্শক, বিগত 1 বছর আগে যারা বাংলাদেশের হিরো নামে পরিচিত ছিল, তারা এখন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ভিলেনে পরিণত হয়েছে। দর্শক, জুলাই ছাত্ররা যেভাবে সরকার হটিয়ে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলেন, তখন দেশব্যাপী তাদের প্রশংসা জোরালোভাবে হচ্ছিল। এবার তারা নিজেরা চাঁদাবাজি করে নিজেদের মান সম্মান ডোবাচ্ছে, এমনকি তাদের দলের যে মান সম্মান সেটি চিরতরে ডুবিয়ে দিয়েছে এনসিপি নেতা কর্মীরা। দর্শক, বিএনপি চাঁদাবাজি করে সেটি আমরা দেখেছি, কয়েকজন বিএনপি নেতা এরকম চাঁদাবাজি করে সারা দেশে হাজার হাজার বিএনপি নেতা কর্মী, কোটি কোটি বিএনপি নেতা কর্মী, এখান থেকে 1-2 জন হয়তো এমন চাঁদাবাজি করতে পারে, কিন্তু এনসিপির কয়েকজন সমর্থক, তারা কেন্দ্রীয় যারা নেতা, তারাই চাঁদাবাজি করতে শুরু করে দিয়েছে। একের পর এক গ্রেপ্তার হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তারা কিছুতে এই নির্বাচনে একটি ভোটও পাবে না বলে আশঙ্কা করছেন অনেকেই। দর্শক, আপনারা ভিডিওতে দেখেছেন চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সেই নেতার বাড়িতে অভিযান চালিয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। দর্শক, আপনার কি মতামত জানাবেন? পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।